রেমালের জেরে যেমনটা আপনাদের জানিয়ে রাখি যে ব্যাহত মেট্রো পরিষেবা অবশ্যই আপনারা জানেন যে গতকাল রাতেই ল্যান্ডফল করেছে রেমাল এবং সেই ঘূর্ণিঝড় রেমালের জেরে এখন ব্যাহত মেট্রো পরিষেবা, মেট্রো ট্র্যাকে জল জমায় বিঘ্নিত মেট্রো পরিষেবা। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, এখনো পর্যন্ত কি মেট্রো পরিষেবা সচল হয়েছে? কি জানা যাচ্ছে কখন থেকে এই পরিষেবা স্বাভাবিক হবে? বলা যায় যে পরোক্ষভাবে রেমালের যে দুর্যোগের যে প্রতিচ্ছবি তা ধরা পড়লো কলকাতা মেট্রোতে। সেক্ষেত্রে পার্কস্ট্রিট থেকে স্ল্যানেট পর্যন্ত যে ট্র্যাক বেড, সেই বেডে জল জমার জন্য ইতিমধ্যেই বন্ধ রাখা হয়েছে মেট্রো পরিষেবা। কারণ যেহেতু থার্ড রেলে হাই ভোল্টেজ পাওয়ার চার্জ থাকে, সেক্ষেত্রে জল ট্র্যাক বেডে জল থাকার ফলে পরিষেবা চালানো কোনোভাবেই সম্ভব নয় এবং সেজন্য আংশিক পরিষেবা চলছে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং অপরদিকে কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত। মধ্যখানে পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে এবং বেশ কিছুটা সময় লাগবে এই ট্র্যাক বেড থেকে জল বার করতে এবং তারপরে কিন্তু স্বাভাবিক হবে মেট্রো পরিষেবা। সাধারণত এই ধরনের ঘূর্ণিঝড়ের পর মেট্রো পরিষেবা কোনো রকম ভাবে বিঘ্নিত হয় না এবং এই ধরনের পরিস্থিতির পর যখন চারদিকে সারা শহর কলকাতা জলমগ্ন, তখন কলকাতার লাইফ লাইন সব থেকে বেশি পরিষেবা দিয়ে থাকে। কিন্তু এই প্রতিচ্ছবি কিন্তু ধরা পড়লো এবার যে এত পরিমাণ বৃষ্টি শহর কলকাতায় হয়েছে, প্রায় 76 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যার জেরে সেই জল মেট্রো ওয়াটার ট্র্যাক বেড পর্যন্ত পৌঁছে গেছে এবং এই জল তুলির ভেতরে যাওয়ার ফলেই এখন বিঘ্নিত রয়েছে মেট্রো পরিষেবা সামগ্রী। একদমই। আপাতত ধন্যবাদ তোমার শাশ্বতী। আমরা কথা বললাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়।